হ্যালো বন্ধুরা, শুরু হয়ে গেছে শপিং শেষে চলে আসলাম বাজারে। আসলে সব কিছুই কেনা হয়ে গেছিলো। তারপর মা বলছে যে না, ইলিশ মাছ ছাড়া একেবারে ফাঁকা ফাঁকা লাগছে, যাই কিনি না কেন ইলিশ মাছটা জামাই ষষ্ঠীতে একান্ত দরকার। তো সব কিছুর আয়োজন হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য। আর আমার মায়ের কাছে এখন দুজন জামাই বলতে আমার মা, আমার যে বর সে হচ্ছে জামাই, আর আমার ননদের বর মিলে হচ্ছে আমার মায়ের কাছে এখন দুজন জামাই। আর আমার মা সবসময় আমার শ্বশুরবাড়ির যারা আছে তাদেরকে একটু আলাদা করে সম্মান করে, ভালোবাসে। আর তারাও আমার মাকে খুব ভালোবাসে। আমার বর এবং তার পরিবারের যারা আছে আমার মাকে সবাই অনেক ভালোবাসে, সম্মান করে। মা বাবা যারাই আছে, ভাই বোন, সবার কাছে ওরা এমন আমার যেমন ছোট ভাই বোন। তো আমার শ্বশুরবাড়ির দিক থেকে সবাই আমাদের খুব ভালোবাসে। আর আমার ছোট ননদের কথা আমার আজ খুবই মনে পড়ছে। আমরা যখন একসাথে ছিলাম, সব কিছু আমরা একসাথে ভাগাভাগি করে, আনন্দ দুঃখ সব কিছুই ভাগাভাগি করে নিতাম। আর আমার ওই ননদের বর লিটন, ওর কথা কি বলবো, নামটাই না নিলে আমার ভালো লাগলো না। খুব মিস করছি আমি লিটনকে, আমাদের বাড়ির ছোট জামাইকে। ওরা এখন আমাদের থেকে অনেকটাই দূরে আছে, ওরা এখন ফ্রান্সে থাকে, আর সেখানে আমার ছোট ভাইও থাকে। তো ওরা ওখানে খুব মিলেমিশে আছে। বললাম না যে আমার বাপের বাড়ির সবাইকে, আমার শ্বশুর বাড়ির সবাইরা খুব ভালোবাসে। তো আমার ননদ সেখানেও আমার ভাইকে খুব মানে দেখে শুনে রাখে। কিছু ভালো মন্দ রান্না করলে বলে আসো খেয়ে যাও। তো সবাই ভালো আছে ওইখানে, অনেকটা দূরে। আর এখানে আমরা অনেক বছর বাদে আমরা ষষ্ঠী করছি। সেটা হচ্ছে আমার মামার থেকে অনেকটাই দূরে ছিল। আর আমার ননদের হচ্ছে আমার বড় ননদ, মেঝু ননদ আর কি। তো আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেই গত হয়েছেন, ওনাকে আমি দেখিনি। তো আমার মা হিসেব করলো যে শাশুড়ি থাকলে তো জামাইকে ষষ্ঠী করাতো, আশীর্বাদ করতো। তো আমার মা বাড়ি গিয়ে অনেক সুন্দর করে বলে এসছে আমাদের জামাইবাবুকে। তো জামাইবাবুও খুব সহজেই রাজি হয়ে গেছে। উনি এতটা সহজে যে নেমন্তন্নটা গ্রহণ করবে, আমি আর আমার মা একেবারেই সেটার জন্য প্রস্তুত ছিলাম না। মা ভেবেছিল হয়তো অনেক বলে কয়ে তারপরে আনতে হবে, কিন্তু না, আমাদের জামাইবাবু, আমাদের দাদা খুবই ভালো। উনিও আমার বাপের বাড়ির মানুষকে খুব ভালোবাসে, সবাইকে। আমার ভাই বোন যেমন ওনারই ভাই বোন, আর আমারই দিদি মানে মেঝু ননদ। তো আমরা কিন্তু ননদ বলি না, আমরা ননাসি বলতাম। এখন এখানকার কালচার সেটা হচ্ছে বড় ননদ বলে, মেঝু ননদ বলে। তো যাই হোক, আমার এই দিদিও আমাকে এত ভালোবাসে, সেটা বারবার না বললে আমার একেবারেই মন ভরবে না, পোষাবে না। এই দিদির মুখের হাসি মানে এত মুক্ত ঝরা একটা হাসি, মনে কোনো ভেজাল নেই, একদম সরল। তার হাসিটা দেখলেই বোঝা যায়। এবং দিদি এসছে আমাদের বাড়িতে। এ হচ্ছে আমার দিদির ছেলে, মানে আমাদের ভাগনা ননাসের ছেলে সুমিত। পৃথু এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আর ও হচ্ছে বিন্দাকে তো সবাই তোমরা চিনো। আর আমার মা সবাইকে আশীর্বাদ করছে, সবাইকে দিচ্ছে। বাচ্চাগুলো সব নিচে, আর বড়রা যারা তাদেরকে একটু টেবিলে বসিয়েছে, কারণ তাদের একটু সেই সমস্যা, ব্যথা ট্যাথা থাকতে পারে। তো আমার মামা, আমার বাবা, মামা তো মামার দুটো মেয়ে আছে। আর এ হচ্ছে আমাদের কুচি। ওর নাম আসলে কুচি না, ওর নাম তীর্থরাজ। তো ও হওয়ার আগেই বৃন্দা একটা নাম রেডি করেছিল। একদিন বৃন্দা বলছে যে, আমি বৃন্দাকে বলছি যে আমাদের না তোমার না আরেকটা ভাই আসবে। তখন বৃন্দা বলছে ও কুচি আসবে। পরে আমরা কিছুক্ষণ বাদেই খবর পেলাম যে হ্যাঁ, ও চলে এসছে। আগেই জানতাম যে ছেলে হবে আমার ভাইয়ের ঘরে। তো আমরা সেই নামেই ওকে এখনও ডাকি। হয়তো আমি, বৃন্দা সারা জীবনই আমরা ওকে কুচি বলেই ডাকবো। কুচি আমাদের অনেক আদরের এক কুচি। ওর আসল নাম হচ্ছে তোমার তীর্থরাজ। বড়টার নাম হচ্ছে পৃথুরাজ, ছোটটা তীর্থরাজ। খেলতে খুবই পছন্দ করে। আর আমার মেয়ে হচ্ছে ওর দিদি। তো এই একজনই আছে যে যার কাছে আমার মেয়ে দিদি, বৃন্দা দিদি। আর আমার মা ওইভাবেই মানে খাবারগুলো তৈরি করে। এ হচ্ছে পাশের বাড়ির একজন। তো কি বলবো, বলতে নেই, যদিও খুব দুঃখী। এর খুব বয়স হয়ে গেছে, তাও বিয়ে হয়নি। মা বাবা তেমন, বাবা ছোটোবেলাতে মারা গেছিল, মা খুব বয়স্কা ছিলেন, অসুস্থ ছিলেন। ফাইনালি ওনার আর বিয়ে হয়নি। তো মাকে খুব ভালোবাসে, মাকে দিদা বলে ডাকে। এমন কিছু নেই যে মা ওনাকে রেখে খায়, যাই রান্না করুক, যতটুকু পারুক সব সময় দেয়। ষষ্ঠীর সময়ও খাবারগুলো দিয়ে আসছে প্রতিদিনই। আর এর একটা ভাই আছে, তেমন কাজকর্মে অত করে না, একটু অসুস্থ থাকে। তাই এখন উনি বেশিরভাগ দিনই আমার মায়ের হাতের রান্না খেয়েই মানে এখন জীবন চালাচ্ছে। যাই হোক,
তো পিথু আর বিন্দা মিলে সবার জামা কাপড়ে যে কার্ডগুলো ছিল সেই কার্ডগুলো ছিল এদের মধ্যে খুব লড়াই হলো। লড়াই শেষে পিথু একটা কার্ড কমই পেয়েছে। তো বৃন্দা সবসময় একটু জিতে থাকে। পিথু বড় 2.5 মাসের, সবসময় বুঝে যে না বোন থাকুক। বৃন্দা সবসময় হারবে না কখনো, কিন্তু সেটা মেনে নেয় যে ঠিক আছে একটা কম কার্ড তাতেও অসুবিধা নেই। সবার শার্টের থেকে নতুন জামা কাপড়ের থেকে কার্ড ঘোরানো হচ্ছে এদের বিশেষ টার্গেট। এটা নিয়ে সবাই খেলাধুলা করছে। আর আমি কিন্তু বয়সটা দিচ্ছি নদীর পাড়ে বসে, হয়তো হাওয়াতে আমার বয়সটা ফেরফের করছে। তাও আমি আর সবার ভিডিও ছাড়া হয়ে গেছে, আমি এখনো রেডি করিনি, ছাড়িনি। জামাই ষষ্ঠী আমাদের খুব বেশি জমজমাট না হলেও পারিবারিকভাবে সবাই একত্র হওয়া আর নিয়মটা অনেকটাই মিলে না। আমার মা আমাদের থেকে একটু দূরে ছিল, সেখানকার নিয়ম অত নিয়ম না। তো খাওয়ার আগে আম কাঁঠাল খেতে হয়, সব কিছু ফল দুধ মুধ দিয়ে খেতে হয়, আর খাওয়ার শেষে সব কিছু খেতে হয়। তো সবাই ভালো থেকো, টাটা।